নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। বন্ধুরা, সামনেই পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি উৎসব, তাই আজকে বানিয়ে নিই দুধ পুলি পিঠে। দুধ পুলি বানানোর জন্য লাগছে নারকেল কোড়া, দুধ আগের থেকে ফুটিয়ে ঘন করে রেখেছি, গুড় আর চাল গুঁড়ি। এবারে পাটালি গুড়টা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটা গ্রেটারের সাহায্যে যেমনভাবে দেখাচ্ছি সেভাবে গুড়টা কুড়িয়ে নেব। এবার ওভেনে কড়াইটা বসিয়ে তাতে গুড়টা ঢেলে দিয়ে নাড়তে থাকবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তারপর নারকেল কোড়াটা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে করে দিয়ে গুড় আর নারকেল একসাথে মেশাতে থাকবো। তারপর 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে গুড় আর নারকেলটা ভালোভাবে মেশাতে থাকবো। তারপর যখন দেখব নারকেলের পুরটা ঘন হয়ে আঠালো হয়ে এসেছে তখন একটু গুঁড়ো দুধ দিয়ে মেশাতে থাকবো। খুব বেশি পুরটা শক্ত করব না, মোটামুটি শক্ত হয়ে এলে নামিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসাবো, তাতে 2 কাপ জল দেব, জলটা গরম হতে দেব। এবার কড়াইতে জল দেব। এখানে বলে রাখি, যদি 2 কাপ জল দিই তাহলে 2 কাপ চালের গুঁড়ি দেব। জলটা গরম হলে 1 চামচ নুন দেব, আর নুনটা মিশে গেলে চালের গুঁড়িটা আস্তে আস্তে ঢেলে দেব। তারপর ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেলে একটা থালায় নামিয়ে নেব। যেহেতু চালের গুঁড়ির মিশ্রণটা গরম, তাই একটু ঠান্ডা হলে আস্তে আস্তে মাখতে থাকবো। তারপর ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। এবার ডো থেকে একটা লেচি কেটে নেব। লেচিটা হাতের সাহায্যে পাকিয়ে গোল করে নেব। তারপর 2টো বুড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ তৈরি করে নেব। এবার ওই বাটির মধ্যে চামচের সাহায্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। তারপর নারকেলের পুর ভরা যেভাবে দেখাচ্ছি পিঠেটা, সেভাবে বেলুনির মতো করে একটা একটা করে পিঠে গড়ে নেব।
সবগুলো পিঠে তৈরি হয়ে গেলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তৈরি করতে হবে। এবার ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আগে থেকে ঘন করা দুধটা আমি আস্তে আস্তে ঢেলে দেব। যখন দেখবো দুধটা ফুটে উঠেছে তখন পিঠেগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে যখন দুধটা আবার ফুটতে থাকবে তখন ফ্লেমটা লো ফ্লেমে করে রেখে আস্তে আস্তে হাতা দিয়ে নাড়তে থাকবো। 10 মিনিটের মতো নাড়া হয়ে গেলে তার মধ্যে গুড় দেব। গুড় দিয়ে আবার একটু মেশাতে থাকবো 5 মিনিটের মতো। তারপর তৈরি হয়ে যাবে দুধ পুলি। রান্নাটা করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।